চীন সফরে গিয়ে ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলি অর্থাৎ সেভেন সিস্টার্স নিয়ে বিতর্কিত মন্তব্য করেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। ইউনূস দাবি করেন ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলির জন্য সমুদ্রের একমাত্র অভিভাবক নাকি বাংলাদেশ। ওই এলাকায় চীনা অর্থনীতি বিস্তারের ব্যাপক সম্ভাবনা রয়েছে। চীনের সেই সুযোগ গ্রহণ করা উচিত। ইউনূসের এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। ভারতের বিভিন্ন রাজনৈতিক দলগুলির তরফে এ নিয়ে তীব্র সমালোচনা করা হয়েছে। কংগ্রেস, বিজেপি থেকে শুরু করে প্রায় সবকটি দলই তীব্র অসন্তোষ জানিয়েছে ইউনূসের এই মন্তব্যের প্রেক্ষিতে। তবে সবকিছুকে ছাপিয়ে গিয়েছে তিপ্রামোথা প্রধান তথা ত্রিপুরার রাজা প্রদ্যুৎ মাণিক্য। তিনি সোশ্যাল মিডিয়ায় ইউনূসের এই মন্তব্যের প্রেক্ষিতে একটি পোস্ট করেছেন। সেই পোস্টে তিনি বাংলাদেশকে ভেঙে দুটুকরো করে দেওয়ার প্রস্তাব দিয়েছেন। তিনি পোস্টে লিখেছেন, ভারতের সবথেকে বড় ভুল ছিল 1947 সালে সেখানে বসবাসকারী পাহাড়ি জনগণ ভারতীয় ইউনিয়নের অংশ হতে চাওয়া সত্ত্বেও বন্দরটি ছেড়ে দেওয়া। জনাব ইউনূস মনে করতে পারেন তিনি সমুদ্রের অভিভাবক, কিন্তু বাস্তবতা হলো তিনি প্রায় 85 বছর বয়সে স্টপ গ্যাপ নেতা। ভুলে যাবেন না, ত্রিপুরা বন্দর থেকে মাত্র কয়েক মাইল দূরে তিনি কথা বলছেন। প্রসঙ্গত, ভারতের বিদেশ মন্ত্রকের কাছে সেভাবে সাড়া না পেয়ে ভারত সফর আর সম্ভব হয়নি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের। এরপরই চীন সফরে যান তিনি। চীন সফরের তৃতীয় দিনে শুক্রবার 28শে মার্চ তিনি বৈঠক করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে। এদিন চীনের সঙ্গে একটি চুক্তি এবং 8টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে বাংলাদেশের। আর এই একটি চুক্তি এবং 8টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার পর যাকে বলে একেবারে দারুণ খুশি ইউনূস। অনেকটা বিশ্বজয় যেন করে ফেলেছেন, এমনটাই হাবভাবে দেখা গিয়েছে তাকে। প্রথম বিদেশ সফরে গিয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের মধ্যে বৈঠক হয়। এছাড়াও বেজিংয়ে দ্য প্রেসিডেন্সিয়ালে চীনের ব্যবসায়ীদের বৈঠকে যোগ দেন মোহাম্মদ ইউনূস। চীনের শিল্পপতিদের কাছে বাংলাদেশে বিনিয়োগের আমন্ত্রণ জানান তিনি। ইউনূস বলেন, আপনারা বাংলাদেশে ব্যবসার সম্ভাবনার সুবিধা গ্রহণ করতেই পারেন। তাছাড়া বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের কথা উল্লেখ করে চীনের ব্যবসায়ীদের উদ্দেশ্যে ইউনূস বলেন, বাংলাদেশ এমন একটি চমৎকার ভৌগোলিক অবস্থানে রয়েছে যেখানে গঙ্গা, ব্রহ্মপুত্র সহ বড় নদীগুলি রয়েছে। ইউনূস তার ভাষণে বলেন, নেপাল এবং ভুটান স্থলবেষ্টিত দেশ, ওদের সমুদ্র নেই। ভারতের উত্তর পূর্বের 7টি রাজ্যও স্থলবেষ্টিত, ওদেরও সমুদ্র নেই। এরপরে বাণিজ্যিক বৃদ্ধিতে জোর দিতে বাংলাদেশে বিনিয়োগের কথা বলেন। পাশাপাশি চীনেরও উচিত এই বাণিজ্যিক বিপুল সম্ভাবনা গ্রহণ করা বলেও উল্লেখ করেছেন তিনি। আর এখানেই ভাষণ দেওয়ার সময় ভারতের উত্তর পূর্বের 7 রাজ্যের প্রসঙ্গ তোলেন ইউনূস। ইউনূস বলেন, ভারতের উত্তর পূর্বের 7টি রাজ্য সেভেন সিস্টার্স, এই 7টি রাজ্য ল্যান্ডলকড, ওদের সমুদ্র নেই। আমাদের কাছে সমুদ্র আছে, এটা একটা বিশাল সুযোগ। চীনের অর্থনীতির উন্নতির জন্য এটা একটা বড় দিক হতে পারে। নেপাল ও ভুটানের অসীম হাইড্রো পাওয়ার রয়েছে, এটা একটা আশীর্বাদ। সেই হাইড্রো পাওয়ারকে ব্যবহার করে আমরা কারখানা করতে পারি। বাংলাদেশ থেকে আপনারা বিশ্বের যে কোনো জায়গায় পৌঁছে যেতে পারেন, কারণ বাংলাদেশের ব্যাকইয়ার্ডে সমুদ্র রয়েছে। আপনারা বাংলাদেশে কোনো জিনিস উৎপাদন করে চীনে বিক্রি করতে পারেন। কি বলছেন মোহাম্মদ ইউনূস, শুনবো। 7 states of India, eastern part of India, called Seven Sisters. They are landlocked country, landlocked region of India. They have no way to reach out to the ocean. We are the only guardian of the ocean for all this region. So this opens up a huge possibility. So this could be an extension of the Chinese economy, build things, produce things, market things, bring things to China, bring it out to the whole rest of the world. That's a production house for you. So that's the opportunity we should seize and we should implement, we should get it done. Nepal has unlimited hydropower, which is a blessing. Bhutan has unlimited hydropower. That's a blessing. We can bring it to our purpose, to our setting up our factories and so on. And from Bangladesh, you can go anywhere you want because the ocean is in our backyard. So this is the opportunity that we want to take.
And not necessarily it will be something you produce and sell it to the world. You can produce in Bangladesh, sell it to China too. Because it's a market which is easier, cheaper to produce it in Bangladesh, or it's easier, cheaper to produce it in China. That will be the question you'll be raising yourself. Any kind of business is okay. It could be highly technology-oriented business. It could be relocation of an entire factory. That's also. It could be assembly line businesses, whatever. So this is a challenge we can take together to make it happen. That's the story that we want to discuss with you, how to make it happen, what are the impediments on the way, what needs to be done to clear up the path so that we can work together. আর এখানেই উঠছে প্রশ্ন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান নিজের দেশ সম্পর্কে বলতেই পারেন, কিন্তু ভারতের সেভেন সিস্টার্সের রাজ্যগুলি নিয়ে বলার অধিকার তাকে কে দিয়েছে? সেই অধিকার কি তার রয়েছে? এই প্রশ্নটা কিন্তু উঠতে শুরু করেছে। এ বিষয়ে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন ভারতের প্রধানমন্ত্রী মোদীর প্রধান উপদেষ্টা সঞ্জীব সান্যাল। তিনি পোস্ট করেছেন, মজার বিষয় হলো যে ইউনুস চীনাদের কাছে একটি আবেদন করছেন, তাতে তিনি উল্লেখ করছেন যে ভারতের 7টি রাজ্য স্থলবেষ্টিত। বাংলাদেশে বিনিয়োগ চীনকে স্বাগত জানালেও ভারতের 7টি রাজ্য স্থলবেষ্টিত হওয়ার তাৎপর্য ঠিক কি? জানা গিয়েছে, চীন এবং বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক এবং প্রযুক্তিগত সহযোগিতার বিষয়ে একটি চুক্তি এবং 8টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সমঝোতা স্মারকগুলোর মধ্যে রয়েছে দুই দেশের কালজয়ী সাহিত্য এবং শিল্পকর্মের অনুবাদ এবং সৃজন, সাংস্কৃতিক ঐতিহ্য এবং খবর আদান প্রদান, গণমাধ্যম, ক্রীড়া এবং স্বাস্থ্য খাতে বিনিময় সহযোগিতা। এছাড়াও 5টি সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে বলে খবর। বিনিয়োগ আলোচনা শুরু করা, চীনের বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল চালু, মোংলা বন্দরের আধুনিকীকরণ, সম্প্রসারণ, একটি রোবট ফিজিওথেরাপি এবং পুনর্বাসন কেন্দ্র নির্মাণ, একটি কার্ডিয়াক সার্জারি গাড়ি অনুদান, এগুলি নিয়ে আলোচনা হয়েছে। আর এদিকে চীনের শিল্পপতিদের কাছে বাংলাদেশে বিনিয়োগের আমন্ত্রণ জানিয়েছেন ইউনুস বলেছেন, আপনারা বাংলাদেশে ব্যবসার সম্ভাবনার সুবিধা গ্রহণ করতে পারেন। এছাড়াও বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের কথা উল্লেখ করে চীনের ব্যবসায়ীদের উদ্দেশ্যে ইউনুস বলেন, বাংলাদেশ এমন একটি চমৎকার ভৌগোলিক অবস্থান রয়েছে যেখানে গঙ্গা, ব্রহ্মপুত্র সহ বড় নদীগুলি রয়েছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আমরা এখন রয়েছে হোয়াটসঅ্যাপে, ফলো করুন, আপডেটেড থাকুন।